আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। এটি হলো নবম পর্ব, অর্থাৎ 9 নং পর্ব। আগামীতে আরও পর্ব আসছে। আজকের পর্বে আমরা নোটপ্যাডের ব্যবহার নিয়ে আলোচনা করব। একটা কম্পিউটার নতুন নেওয়ার পর এমএস ওয়ার্ডের সফটওয়্যার দেওয়া না থাকলে তখন লেখালেখির কাজ কিভাবে করবেন, আজ তা দেখাবো। উইন্ডোজের সাথে নোটপ্যাড সফটওয়্যারটি দেওয়া থাকে, বিল্ট ইন এই সফটওয়্যারটি দেওয়া থাকে। এছাড়াও অবশ্যই নোটপ্যাডের ব্যবহার জানা আপনার জন্য প্রয়োজন। তো নোটপ্যাডটা আমরা কোথায় পাবো? আমরা স্টার্ট বাটন নিয়ে আলোচনা করেছি। আমরা যদি স্টার্ট বাটনে ক্লিক করি, আমরা এখান থেকে নোটপ্যাডটি নিয়ে আসতে পারবো, অথবা সার্চ বক্সে আমরা লিখব নোটপ্যাড। দেখেন এন লেখার সাথে আমরা নোটপ্যাডটি পাচ্ছি। আমি যদি মাউসের লেফট বাটন দিয়ে এখানে ক্লিক করি, তাহলে এটা ওপেন হয়ে যাবে। আপনার যদি নোটপ্যাডটি সবসময় প্রয়োজন হয়, তাহলে আপনি টাস্ক বারে রেখে দিতে পারবেন। নোটপ্যাডের এই পাশে 3টা অপশন রয়েছে, আমরা সেগুলো জানি। একটা হচ্ছে ক্রস, আরেকটা হচ্ছে ম্যাক্সিমাইজ বা মিডলমাইজ, আরেকটা হচ্ছে মিনিমাইজ। তো ক্রস দিলে কেটে যাবে, ম্যাক্সিমাইজে ক্লিক করলে বড় হবে, আবার যদি ক্লিক করি ছোট হবে। তারপর হচ্ছে মিনিমাইজ, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার টাস্ক বারে থেকে যাবে। আমি যদি আবার ক্লিক করি তাহলে ওপেন হবে। এখানে অনেকগুলো মেনু আছে, ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প। তো আমরা যেগুলো প্রয়োজন, যেগুলোর ব্যবহার খুবই প্রয়োজন, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে লিখছি টেক পয়েন্ট বাংলাদেশ। আপনি যে কোনো টেক্সট এখানে লিখতে পারেন। আপনি আপনার যদি এমএস ওয়ার্ড সফটওয়্যারটি না থাকে, আপনি লেখালেখির কাজে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। তো আমি এটা লেখার পর আমি চাচ্ছি এটা বড় করব, এটার ফন্ট সাইজটা আমি বড় করব। তাহলে আমি যাচ্ছি ফরম্যাটে, ফরম্যাট থেকে ফন্টে যাব। এরপর একটা উইন্ডো আসবে, এখানে দেখেন ফন্ট। এখান থেকে আপনি ফন্ট নেম চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে এখানে ফন্ট স্টাইল, তারপর হচ্ছে ফন্টের সাইজ। আমি এখান থেকে ফন্টের সাইজটা বাড়িয়ে দিচ্ছি, 24 করে দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করছি। দেখেন ফন্ট সাইজটা বেড়ে গেল। আমি আবার যাচ্ছি ফরম্যাট থেকে ফন্ট। এখান থেকে আপনি যে কোনো ফন্টের নাম দিতে পারবেন, অথবা মাউসের হুইল যদি ঘোরান, আপনি পেছনের দিকে ঘোরালে ধাপে ধাপে আপনি ফন্ট দেখতে পারবেন। আর অথবা আপনি এই স্কুলটা যদি উপরের থেকে নিচে নামান, তাহলে আপনি ফন্টের নাম দেখতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে স্টাইল থেকে এটা সিলেক্ট করলাম, দেন ওকেতে ক্লিক করছি। তাহলে দেখেন এখন টেক্সটটা এভাবে আসছে। আপনি নোটপ্যাডকে ছোট বড় করতে পারবেন, এই কর্নার থেকে এভাবে ছোট বড় করতে পারবেন, অথবা আপনি উপরে এভাবে ধরে যে কোনো এক পাশে, যে কোনো এক সাইডে আপনি নিতে পারবেন। এরপর দেখেন এডিট মেনু। আমি যদি এডিট মেনুতে ক্লিক করি, তাহলে অনেকগুলো অপশন আসছে। একটা হচ্ছে আনডু, আরেকটা হচ্ছে কাট, আরেকটা হচ্ছে কপি, আরেকটা হচ্ছে পেস্ট। আনডু হচ্ছে আপনি যদি কোনো কাজ করার পর পিছনের দিকে আসতে চান, তাহলে আপনি আনডুতে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড। আরেকটা হচ্ছে কাট। কাট হচ্ছে কপি হয়ে কেটে যাওয়া, অর্থাৎ কপি হয়ে সেটা ওখান থেকে চলে যাবে। কপি হচ্ছে কপি হওয়া, নকল করা। এরপর এটা হচ্ছে পেস্ট, অর্থাৎ আপনি কপি করার পর সেটা কোন জায়গায় পেস্ট করবেন, সেটা আপনি এখান থেকে করতে পারেন, অথবা কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে করতে পারেন। তো আমরা এই বিষয়গুলো দেখব। তো আমি আরেকটা নোটপ্যাড ওপেন করছি, সার্চ বক্স থেকে আমি নোটপ্যাডে ক্লিক করছি। দেখেন আমার আরেকটা নোটপ্যাড চলে আসছে। আমি এটাকে একটু ছোট করে নিই। তো আমি এটাকে কপি করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, অথবা আমি এখান থেকে কপিতে ক্লিক করছি, দেন এটাতে আসলাম, আসার পর পেস্ট করলাম। দেখেন এখানে সেম টেক্সটটা পেস্ট হয়ে গেল। তো আপনি এখান থেকে চাইলে ফন্ট বাড়িয়ে নিতে পারেন। এরপর হচ্ছে আমি চাচ্ছি এটাকে কাট করব, তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স অথবা এডিট থেকে আপনি কাট করেন, তাহলে সেটা এখানে চলে যাবে। এখান থেকে সেটা চলে যাবে, আপনি এখানে এসে সেটা পেস্ট করেন, অথবা আপনি এডিট থেকে পেস্টে ক্লিক করলেও সেটা পেস্ট হয়ে যাবে। এখন আমরা ফাইলটা সেভ করব, অর্থাৎ নোটপ্যাডটা সেভ করব। আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে, ডন সেভ। আমি এটা সেভ করব। সেভ করার জন্য আপনাকে যেতে হবে ফাইলে, ফাইল থেকে আপনি যাবেন সেভে। সেভে যাওয়ার পর আপনি কোন জায়গায় সেভ করবেন সেটা এখানে লোকেশন দিয়ে দেবেন। বাম পাশে অনেকগুলো লোকেশন আছে, আপনি এখান থেকে লোকেশনটা দিয়ে দিবেন। তো আমরা সাধারণত ডেস্কটপে সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ডেস্কটপে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা নেম দিয়ে দেব, টেক পয়েন্ট বিডি দিলাম। দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই জায়গায় সেটা সেভ হয়ে গেল।
নোটপ্যাড নিয়ে মোটামুটি এইটুকু আলোচনা। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর আমরা স্ক্রিনশট নিয়ে আলোচনা করব। তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। নোটপ্যাডে আরেকটা মেনু আছে, সেটা হচ্ছে ভিউতে যদি আপনি ক্লিক করেন এখানে জুম এবং স্ট্যাটাস বার দুটো অপশন দেখতে পারবেন। আপনি যদি এখানে চেকমার্ক করে দেন তাহলে আপনার নিচে স্ট্যাটাস বারটা শো করবে, আর যদি এটা তুলে দেন তাহলে এটা চলে যাবে। যেমন আমি ক্লিক করছি, এখন স্ট্যাটাস বারটা নেই। আবার যদি এখানে ক্লিক করি তাহলে নিচে শো হবে। এরপর হচ্ছে জুম ইন মানে বড় হওয়া, আর জুম আউট মানে ছোট হওয়া। আপনি এখানে ক্লিক করেন, দেখেন বড় হচ্ছে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল+, দেখেন বড় হচ্ছে, কন্ট্রোল- দিলে ছোট হবে। নোটপ্যাড নিয়ে মোটামুটি এইটুকু আলোচনা। আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝবেন এটির ব্যবহার কতটা প্রয়োজন। তো আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। এরপর আমরা দেখব স্ক্রিনশটের ব্যবহার। আমরা এটা এখান থেকে কেটে দিচ্ছি। কম্পিউটারে একটি সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে স্নিপিং টুল। আপনি যে কোনো বিষয় বুঝছেন না, অথবা আপনি ইউটিউবে কোনো স্ক্রিনশট নিতে চাইছেন, অথবা যে কোনো সফটওয়্যারের যে কোনো নির্দিষ্ট পয়েন্ট আপনি ছবি তুলবেন, এক্ষেত্রে আপনাদের অবশ্যই স্ক্রিনশটের প্রয়োজন হবে। এই কাজটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা চার্জ বক্সে আসবেন, আসার পর লিখবেন স্নিপিং, এই যে স্নিপিং টুল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটি অপশন আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ। আপনি যদি নিউতে ক্লিক করেন তাহলে আপনাকে স্ক্রিনশট নেওয়ার একটি অপশন দেখাবে। যেমন আমি ক্লিক করছি, ক্লিক করার পর এই ধরনের ব্লার চলে আসবে। তো আপনি মাউসের লেফট বাটন দিয়ে এভাবে ড্র্যাগিং করে টেনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখেন স্নিপিং টুলটা তার সফটওয়্যারে এটা ওপেন হয়ে গেল। এখন আপনি এটাকে সেভ করবেন, অথবা আপনি কোনো নির্দিষ্ট একটা পয়েন্টকে মার্ক করবেন। এখানে উপরে দেখেন একটা পেন টুল আছে, আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এভাবে করে মার্ক করতে পারবেন। এখন আপনি যদি চান এই মার্কটা কেটে দিতে, তাহলে এখানে একটা ইরেজার আছে, আপনি সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। আপনি যদি আবার পেন টুলটা ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে এখানে এভাবে করে আপনি নির্দিষ্ট বিষয় বুঝাবেন। অথবা এভাবে ক্লিক করে এখানে কোনো কিছু বোঝাতে চাইলে এভাবে করে আপনি মার্ক করে বুঝাবেন। আবার যদি কেটে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন। এখন আসি এটা কিভাবে সেভ করতে হয়। এখানে সেভে ক্লিক করবেন, অথবা ফাইল থেকে সেভ। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করলাম, অথবা আপনি যে জায়গায় সেভ করতে চান ওখানে ক্লিক করবেন। এখানে ডকুমেন্ট আছে, ডাউনলোড আছে, নিউ ভলিউম নিউ ভলিউম এফ, যেখানে চান। ডেস্কটপে আমি সেভ করতেছি। দেন ফাইল নেমে একটি নাম দিবেন, image22। আমি একটা নাম দিলাম image22। সেভ এজ এ টাইপ, আপনি এখানে জেপিজি ফাইলটা সিলেকশন করে দিবেন। যদি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফাইল এটা সেট করা থাকে, আপনি জেপিজিটা সেট করে দিবেন। দেন আপনি সেভে ক্লিক করবেন। এখন আমি কেটে দিচ্ছি। এখন দেখেন এই যে এটা সেভ হয়ে গেল। এছাড়াও অন্যভাবে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন কোনো একটা ইমেজকে স্ক্রিনশট দিয়ে পাঠানোর জন্য, বা আপনি চাচ্ছেন কোনো একটা ইমেজকে স্ক্রিনশট নিতে, সেটা কিভাবে নেবেন। যেমন আমি এই ফোল্ডার একটা ছবি রাখছি, আমি এখানে ওপেন করছি, দেন এই ছবিটা ওপেন করছি। ওপেন করার পর আপনি চাচ্ছেন এটাকে আপনি স্ক্রিনশট নেবেন, সেটা কিভাবে নেবেন। তো আপনি স্নিপিং টুলে আসবেন। আপনাদের যদি সবসময় প্রয়োজন হয় স্নিপিং টুলের, এক্ষেত্রে আপনি টাস্ক বারে রেখে দিতে পারবেন। তো আমি স্নিপিং টুলে আসছি, দেন নিউতে ক্লিক করছি। ক্লিক করার পর আমি চাচ্ছি এই ছবিটার মূল পয়েন্টটা নিব। জাস্ট এখানে এভাবে করে ড্র্যাগিং করে টেনে দিলাম। এখন এটা সেভের অপশনে চলে আসছে। আপনি এখান থেকে চাইলে সেভ করতে পারবেন, অথবা কেটে দিতে পারবেন। তো এখান থেকে আপনি সেভ করে নিতে পারবেন। আমি 2022, দেন ডেস্কটপ সিলেকশন করলাম, দেন সেভে ক্লিক করলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। আমরা যদি একটু দেখি, এই যে এটা সেভ হয়ে গেল। এছাড়াও আপনি যদি চান কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে স্ক্রিনশট করতে, সেটাও করতে পারবেন। যেমন আমি ইউটিউবে আসছি। ইউটিউবে আসার পর আপনি চাচ্ছেন উপরের টেক পয়েন্ট, এই টেক্সটটাকে আপনি স্ক্রিনশট করে অন্যজনের কাছে পাঠাবেন, সেটা কিভাবে করবেন। তো আপনি স্নিপিং টুলে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এটাকে একটু নিচে নিয়ে আসেন, দেন নিউতে ক্লিক করেন। ক্লিক করার পর এভাবে করে ছবি তুলেন। তোলার পর আপনি কোনো নির্দিষ্ট বিষয় মার্ক করতে চাইলে সেটা করে দিতে পারেন। যেমন আমি এই যে এটা মার্ক করে দিলাম, দেন এটা মার্ক করে দিলাম, দেন এখান থেকে আপনি সেভ করতে পারবেন। আমি জাস্ট একটা নাম দিলাম, নাম দেওয়ার পর ডেস্কটপে ক্লিক করলাম, দেন সেভে ক্লিক করলাম, এখান থেকে কেটে দিলাম। দেখেন এটা এখানে সেভ হয়ে গেল। এভাবে করে আপনারা
স্নিপিং টুলের ব্যবহার প্র্যাকটিস করবেন। স্নিপিং টুল নিয়ে এইটুকু আলোচনা, আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝবেন এটির ব্যবহার কতটা প্রয়োজন। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদের জানিয়ে দিবেন। আপনাদের প্রিয়জন, আপনজন, বন্ধুদের শেয়ার করবেন। যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই, আপনারা প্লেলিস্ট থেকে ভালো করে পর্বগুলো দেখে নেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।